মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল নিয়ে কিন্তু আপনার কাজ করতে হবে, অর্থাৎ আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করেন তাহলে টেবিলের ব্যবহার মাস্ট বি প্রয়োজন হবে। এখন এই টেবিলের মধ্যে অনেক সময় আমাদের প্রয়োজন হয় দুইটা হচ্ছে কলাম বা দুইটা হচ্ছে রোকে একসাথে করা, যেটাকে আমরা মার্জ সেল বলি। সো আপনি কিভাবে মার্জ করবেন সেই বিষয়টা আমি আজকে দেখাবো। তো চলুন শুরু করি। তো ফার্স্ট অফ অল আমি একটা ওয়ার্ড ডকুমেন্ট নিই, হ্যাঁ, ওয়ার্ড ফাইল নিলাম, এটাকে ডাবল ক্লিক করে আমি কি করলাম, ওপেন করলাম। সো এই আমার ওয়ার্ড ডকুমেন্টটা ওপেন হলো এবং এটাকে একটু বড় করলাম। সো বড় করার পর ফার্স্ট অফ অল আমি এখানে একটা হচ্ছে টেবিল ইনসার্ট করি। সো টেবিল ইনসার্ট করতে হয় কিভাবে, এর আগের ভিডিওতে আমার দেখছেন। সো তারপরে আমি আজকে বলছি, সেটা হচ্ছে ইনসার্টে যাবেন, যার পরে এখানে লেখা আছে টেবিল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কয়টা কলাম কয়টা রো দরকার আপনি নেবেন। ধরেন আমি হচ্ছে কয়টা নিলাম, আরো বেশি নিতাম, আরো কম নেই, ধরেন 3টা নিলাম, হ্যাঁ, এইটা নিলাম। এটা হচ্ছে আমার একটা টেবিল। তো এই টেবিলের আমি ফার্স্ট অফ অল একটা কাজ করি, সেটা হচ্ছে একটু হাইটগুলোকে বাড়িয়ে দিই, হ্যাঁ, রো হাইটগুলোকে একটু আমি বাড়িয়ে দিচ্ছি যাতে একটু আপনারা বুঝতে পারেন ভালো। ওকে ওকে, রো হাইটগুলো আমরা বাড়িয়ে দিচ্ছি। সো এইখানে আমি একটা কিছু লিখি, ধরলাম বাংলা, এখানে লিখলাম ইংলিশ, সরি স্পেলিং ভুল, ইংলিশ, এখানে লিখলাম হচ্ছে ম্যাথ। ওকে, সো লেখার পর আমি একটু সেভ দিলাম Ctrl+A চেপে। এখন আমি কি করি, ধরেন এই যে 3টা ঘর আছে, আমি চাচ্ছি এই 3টা ঘর এক করে ফেলবো। এই যে 3টা ঘর আছে, এই 3টা ঘর আমি এক করে ফেলবো। তো সেটা যদি আমি করতে চাই তাহলে এই 3টা কিভাবে ক্লিক করে ধরে সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর এখানে লেখা আছে দেখেন টেবিল লেআউট অথবা টেবিল ডিজাইন। সো আপনি টেবিল ডিজাইনে যাবেন অথবা টেবিল লেআউটে যাবেন। এখন টেবিল ডিজাইন হচ্ছে টেবিলটাকে ডিজাইন করার জন্য। সো আপনি যদি মার্জ করতে চান এই 3টা টেবিল, মানে 3টা, 1টা 2টা 3টা, এই 3টা ঘরকে যদি আপনি একটা ঘরে কনভার্ট করতে চান তাহলে এটা কিভাবে ব্রেক করে ধরে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে টেবিল লেআউটে যাবেন, যাওয়ার পর আপনি এই যে প্রথম থেকে দেখবেন এখানে বেশ কিছু কিন্তু আপনার অপশন আছে। সেখান থেকে আপনার এই যে আইকনটা আছে দেখেন মার্জ সেল, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন এই 3টা ঘর কিন্তু এক হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন যে আপনি কি করবেন, ধরেন হচ্ছে এই যে এই ঘর আর এই ঘর, এই যে 2টা ঘর আছে, এই 2টা ঘরকে আপনি মার্জ করে ফেলবেন, অর্থাৎ এক ঘরে কনভার্ট করে ফেলবেন। সেক্ষেত্রে আপনি দুটো সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এই যে মার্জ সেলে ক্লিক করবেন, দেখেন এই 2 ঘর এক হয়ে গেছে। ওকে, এখন আপনি নিচে আছে এই যে এই ঘর এই ঘর এই ঘর, এই সবটা এক করে ফেলবেন, সেটাও আপনি করতে পারবেন। এটা মার্ক করে ধরবেন। ওকে, ধরার পর আপনি এখানে আবার ক্লিক করবেন, এই যে ইনসার্ট থেকে টেবিল লেআউটে যাবেন, যাওয়ার পর মার্জ করে দিবেন। এখন একটা বিষয় আপনাদেরকে বলি, এই যে এইটা কিন্তু একটা ছিল এবং এটা ছিল, এটা দুটো এক হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন এই দুটো এক করবেন, তো এটা সিলেক্ট করে ধরবেন, ধরার পর টেবিল লেআউটে যাবেন এবং মার্জ সেলে ক্লিক করবেন, দেখেন এই দুটো এক হয়ে গেছে। সো আপনার কাজের প্রয়োজন অনুসারে একাধিক সেলকে আপনি এক করে ফেলতে পারবেন, সেটা আপনার কাজে বলে দিবেন আপনি কি করতে চাচ্ছেন। ওকে, সো আপনার কাজের প্রয়োজন অনুসারে আপনার যে কোনো সেলকে আপনি এভাবে মার্জ করে ফেলতে পারবেন। এখন ধরেন আপনার মার্জ করা হয়ে গেছে, এখন চাচ্ছেন যে না আমি তো ভুলে মার্জ করে ফেলছি, এই যে এইখানে তো আরেকটা ঘর ছিল, ওই যে উপরে একটা নিচে একটা, আমি দুইটাকে তো আমি এক বানিয়ে ফেলছি। এখন আমার ইচ্ছা হয়েছে যে না আমি হচ্ছে দুইটাকে আবার 2 ঘরে কনভার্ট করবো। সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি যে ঘরটা থাকবে আপনার, এই ঘরটাকে হচ্ছে ধরবেন এভাবে। ওকে, ধরার পর আপনি এখানে এই যে মার্জ এন্ড সেল যেন আছে, এটাকে মার্জ করে ফেলুন। সরি, আপনি তো এটাকে আনমার্জ করতে চাচ্ছেন। সো আনমার্জ করার জন্য আপনি কি করবেন, আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এই লেখা আছে স্পিড সেল, এখানে ওকে দিবেন, দেখেন হয়ে গেছে। সো আপনি এইখানে যে 2টা ছিল এই 2টাকে কি করবেন, আপনি আনমার্জ করবেন বা আলাদা করে ফেলবেন। সেক্ষেত্রে এই যে দেখেন স্পিড সেল, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে ওকে দিবেন, তারপর দেখেন হয়ে গেছে। সো এটাকেও যদি আগের মতন করতে চান দেন এইভাবে আপনি করতে পারবেন। সো আপনার ইচ্ছা মতো কিন্তু এটা করতে পারবেন। ওকে, সো অ্যাজ ইউ আর উইশ।